আচ্ছা, তো আজকে আমরা দেখব অনুশীলনী 1.2 এর কোয়েশ্চেন নাম্বার 4 থেকে কোয়েশ্চেন নাম্বার 8 পর্যন্ত। তো কোয়েশ্চেন নাম্বার 4 থেকে কোয়েশ্চেন নাম্বার 8 পর্যন্ত এগুলো সব হলো এমসিকিউ আর কি। অপশন দেওয়া আছে, আমরা কারেক্ট আনসারটা বার করতাম। তো কোয়েশ্চেন নাম্বার 4 কি আছে, একটি অপরিমেয় এবং একটি পরিমেয় এবং একটি অপরিমেয় সংখ্যার পূরণফল। তো একটা পরিমেয় সংখ্যা আর একটা অপরিমেয় সংখ্যার পূরণফল কি হইব? সর্বদা পরিমেয়, সর্বদা অপরিমেয়, সর্বদা পরিমেয়, সর্বদা অখণ্ড, আর অপশন ডিটা হলো পরিমেয় বা অপরিমেয়। তো কি হইব আনসারটা, কোন অপশনটা ঠিক হইব? একটা পরিমেয় সংখ্যা আর একটা অপরিমেয় সংখ্যার পূরণফল কি হইব? সব সময় সর্বদা অপরিমেয়। অপশন নাম্বার এ এটা হইব। কারণ কেন এটা আমরা দেখতে পারি এক্সাম্পল, যেমন 2 একটা পরিমেয় সংখ্যা, পূরণ আর একটা যদি অপরিমেয় সংখ্যা নিই আমরা, যেমন √5, তো কী হয়ে যাব 2√5। তো 2√5 একটা পরিমেয় আর একটা অপরিমেয় সংখ্যার পূরণফল, পূরণ করিয়া একটা পরিমেয় সংখ্যা আর একটা অপরিমেয় সংখ্যারে পূরণ করিয়া যেটা হইব এটা হইল, এটা একটা অপরিমেয় সংখ্যা। তো একটা পরিমেয় একটা অপরিমেয় সংখ্যার পূরণফল সর্বদা অপরিমেয় হয়। নেক্সট, √5 প্লাস √3 প্লাস 2 একটি, এটা কি হইব? এই সংখ্যাটা কি হইব? একটি স্বাভাবিক সংখ্যা, একটি অখণ্ড সংখ্যা, একটি পরিমেয় সংখ্যা, একটি অপরিমেয় সংখ্যা। তো এই √5 অপরিমেয়, √3 অপরিমেয়, 2টা কিন্তু পরিমেয়। তো যদি একটা অপরিমেয় সংখ্যা থাকে তো পুরাটাই কি হয়ে যায়? অপরিমেয় হয়ে যায়। এটা মনে রাখতে লাগবো। তো এটাতে একটা না দুইটা অপরিমেয় সংখ্যা আছে, তো পুরাটাই কি হবে? অপরিমেয়। তো অপশন নাম্বার ডি ঠিক আছে। নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 6, এখানে আছে উক্তি আর যুক্তি। উক্তিতে কি দেওয়া আছে? √2 প্লাস √5 একটি অপরিমেয় সংখ্যা। তো এটা অপরিমেয় সংখ্যা হইব, ঠিকই কইছে, এটা একটা অপরিমেয় সংখ্যা। তো √2 প্লাস √5 একটি অপরিমেয় সংখ্যা, এটা ঠিকই তো কথা। √2 প্লাস √5 যেটা, এটা একটা অপরিমেয় সংখ্যা। তার মানে কি উক্তি আমার হইল সত্য, উক্তিটা হইল সত্য, মানে উক্তিটা কি শুদ্ধ। তার যুক্তিটা কি দিছে? এটা কেন অপরিমেয় সংখ্যা, যুক্তিটা কেন দিছে? যদি পি এবং কিউ দুটি ধনাত্মক মৌলিক অখণ্ড সংখ্যা হয় তাহলে √p প্লাস √q একটি অপরিমেয় সংখ্যা। তো এখানে এই যুক্তিটাও কি সত্যই। কেন? যুক্তিতে কি কইছে? যদি পি এবং কিউ দুটি ধনাত্মক মানে প্লাসেরগুলা মৌলিক অখণ্ড সংখ্যা হয়, ধনাত্মক হইতো আর মৌলিক হইতো। যেমন আমরা নিলাম মৌলিক সংখ্যা যেমন 11 আছে, তারপরে যেমন 13 আছে। তো এইগুলার যে আমার কি, এগুলোর সঙ্গে যদি আমি রুট লাগাই দিই, মৌলিক সংখ্যার মধ্যে যদি আমি রুট লাগাই দিই তাহলে এটা কী হয়? অপরিমেয় হয়। তো এখানে কইছে যে যদি পি এবং কিউ দুটি ধনাত্মক মৌলিক অখণ্ড সংখ্যা তাহলে √p আর √q অপরিমেয় সংখ্যা। তো ঠিকই তো কথা কইছে, ঠিকই আছে। তো যুক্তিটাও আমার শুদ্ধ। তো অপশন কোনটা হইব? উক্তি এবং যুক্তি দুটোই শুদ্ধ এবং যুক্তি উক্তির শুদ্ধ ব্যাখ্যা। এই উক্তিটা লাগি যুক্তিটা ঠিকই আছে। তো এটা হইব আমার অপশন নাম্বার এটা। অপশন নাম্বার বিটা কিন্তু হইতো না, কারণ এখানে কইছে উক্তি এবং যুক্তি দুটি শুদ্ধ এবং যুক্তি উক্তির শুদ্ধ ব্যাখ্যা নয়, এটা হলো শুদ্ধ ব্যাখ্যা, ঠিকই আছে, এটার কারণটা ঠিকই দেওয়া আছে। তো এটা হইব আর যুক্তি উক্তির শুদ্ধ ব্যাখ্যা, অপশন নাম্বার এ। ঠিক আছে, ওকে। তো তারপরে কোয়েশ্চেন নাম্বার 7। কোয়েশ্চেন নাম্বার 7-এ দেওয়া আছে √a একটি অপরিমেয় সংখ্যা যেখানে a একটি মৌলিক সংখ্যা। তো a হইল একটা অপরিমেয় সংখ্যা আর যেখানে a হইল একটা মৌলিক সংখ্যা। তো a যদি মৌলিক সংখ্যা হয় তাহলে √a একটা পরিমেয় সংখ্যা। তো ঠিকই তো, এই কথা ঠিক, কারণ একটা মৌলিক সংখ্যার মধ্যে রুট লাগাইলে কি হয়ে যায়? এটা অপরিমেয় হয়, হ্যাঁ না? তো a যদি একটা মৌলিক সংখ্যা হয় তো √a কী হইব? অপরিমেয়। তো এটা কি সত্য? উক্তিটা আমার সত্য। √a একটি অপরিমেয় সংখ্যা যেখানে a একটি মৌলিক সংখ্যা। তারপরে কি কইছে যে যুক্তিতে কি কইছে? এটার যুক্তি কি দিল? যে কোনো মৌলিক সংখ্যার বর্গমূল অপরিমেয় সংখ্যা হয়। তো যে কোনো পরিমেয় সংখ্যার বর্গমূল মানে এটাতে যদি আমি রুট লাগাই, যে কোনো
কি সরি যে কোনো মৌলিক সংখ্যাতে যেমন 11তে যদি আমি রুট লাগাই, এটা যদি আমি কি বর্গমূল করি, তো এটা কী হয়ে যায়, অপরিমেয় হয়ে যায়। এটা একটা অপরিমেয় সংখ্যা, 17 একটা মৌলিক সংখ্যা। তো এটা যদি আমি বর্গমূল বার করি, আর এটাতে যদি আমি রুট লাগাই, তো এটা কি হয়ে যায়, অপরিমেয়। তো যে কোনো মৌলিক সংখ্যার বর্গমূল অপরিমেয় সংখ্যা হয়। তো এই উক্তিটা লাগে যুক্তিটা ঠিকই আছে। তো অপশন নাম্বার কোনটা হইতেছে আমার, উক্তি এবং যুক্তি দুটোই শুদ্ধ এবং যুক্তি উক্তির শুদ্ধ ব্যাখ্যা, অপশন নাম্বার এ। আচ্ছা, তারপরে হইল কোয়েশ্চেন নাম্বার 8। কোয়েশ্চেন নাম্বার 8-এ আছে যে √2, √3, √5, √6, √7, √8, √10 সব অপরিমেয় সংখ্যা। তো নিচের কোন জোড়াটি একই রকম অপরিমেয় সংখ্যা? তো এটা কোন জোড়াটা একই রকম হইব আর কি। তারপরে এখানে দেখা যাক আমরা এটা কোনটা হইব, আনসারটা অপশন কোনটা হইব। এটা হইব কি অপশন নাম্বার সিটা হইব কারেক্ট আনসার। কেন দেখো, এই অপশন নাম্বার সিতে আমরা কী করতে পারবো, প্রথমটা কত √2, তারপরেরটা √8। তো √8-রে আমরা কী করতে পারি, √8-এর জায়গায় লিখতে পারি 4 × 2। 4 × 2 মানে কত, 8ই তো। √8-এ লিখলাম √4 × 2, 4 2 তো 8ই হয়। তো এইটারে আমি লিখতে পারি আলাদা আলাদা করি, √4 পূরণ √2। তো √4 মানে 2 × √2, তো কী হয়ে গেল 2 √2। আর প্রথমটা আমার আসলো √2 কমা, তো 2 এটা প্রথমটা কত √2, পরেরটা কত 2 √2। এটা হলো এটার সামনে কিছু না মানে কত 1, তো এটা হলো 1 √2, এটা হলো 2 √2। 2 √2 কোথায় পেলাম, এইটাই তো কি আমরা সিম্পলিফাই করিয়া এটা 2 √2 পেলাম। তো এটা 1 √2, এটা 2 √2, এটা হলো 1 √2, এটা 2 √2। তো এইটা একই রকমের কি অপরিমেয় সংখ্যা, এটা একই রকমের অপরিমেয় সংখ্যা। তো অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। বাকিগুলো আমরা কোনোটা এরকম হইতো না, মানে কি ভাঙতে পারতাম না, এরকম ভাঙতে পারতাম না। তো এটা একটু কি আলাদা, মানে এই দুইটা কি একই রকম, এটা 1 √2 আর এটা 2 √2। তো আনসার ইজ দ্য অপশন সি ইজ দ্য আনসার।